হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমার কিছু ব্যক্তিগত সমস্যার কারণে অনেকদিন এই চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয়নি। আমার আরেকটি চ্যানেল আছে যেখানে আমি গ্রাফিক ডিজাইনিং রিলেটেড ভিডিও দেই। ওটা আমার ফুল টাইম জব। সো ওই চ্যানেলটিকে গ্রো করার চেষ্টা করতেছি। আর এটা পাশাপাশি এসব সার্ভিসও আমি দিয়ে থাকি এবং এইখানে আমি কনটেন্ট বানানোর চেষ্টা করি। সো এই কনটেন্টটি বানাবো বলে বানানো হয় না। আর্টিকেল স্ক্রিপ্ট লিখে রাখছি, করাই হয় না। সো আমি আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসলাম সেটা হচ্ছে, আমরা যারা ল্যাপটপ বা কম্পিউটারের জন্য স্টোরেজ ইউজ করে থাকি, ডাটা স্টোর করার জন্য আমরা প্রধান যে দুটো স্টোর ইউজ করে থাকি, একটা হচ্ছে এইচডিডি, একটা হচ্ছে এসএসডি। এছাড়াও অন্যান্য থাকতে পারে, যেমন পেন ড্রাইভ আছে, ডিস্ক আছে, মেমোরি কার্ড আছে, যে যেটা ইউজ করে থাকেন। সো আমি আজকে ওসব নিয়ে কথা বলবো না, আমি মূলত এসএসডি এবং এইচডিডি এই দুটো নিয়ে কথা বলবো। মূলত এই দুইটা বিষয় বেশি ইউজ হয়ে থাকে এবং আমি আগেই ক্লিয়ার করে রাখি, যারা এগুলো বিষয়ে অনেক এক্সপার্ট, যারা এগুলো বিষয়ে ভালোভাবে জানেন, তারা আমার ভিডিও না দেখলেও চলবে, তারা স্কিপ করে যেতে পারেন। আমার আলোচনাটা তাদের জন্য যারা এই বিষয়গুলো একেবারেই বুঝেন না, একেবারেই জানেন না, এবং আপনার প্রাথমিক ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করা। আমি বেশি ডিপলি এখানে আলোচনা করব না। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে আলোচনা করব এসএসডি এবং এইচডিডি আসলে কি। এসএসডির ফুল ফর্ম হচ্ছে সলিড স্টেট ড্রাইভ এবং এইচডিডি হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ। সো এই দুটাই আমরা ইউজ করে থাকি। এইচডিডি হচ্ছে পুরানা, এটা বলা যায় মান্দাত্তা আমল থেকে চলে আসতেছে, এখনো ইউজ হচ্ছে, এবং এসএসডিও দীর্ঘদিন থেকে চলে আসতেছে। তো এইচডিডি হচ্ছে পুরাতন এবং এসএসডি হচ্ছে নতুন আধুনিক ভার্সন। এরপরে স্লাইডে আমরা দেখব এটার ভিতরের অংশ আসলে পোলা দেখতে কিরকম। তো পোলা দেখতে সুন্দর। তো এখানে হচ্ছে এসএসডির ভিতরে আপনারা দেখতেছেন, এইচডিডির ভিতরে দেখতেছেন যে একটি ডিস্ক থাকে এবং এটা হচ্ছে ডিস্ক রিড করার একটি অংশ। আমি এগুলোর নাম টাম বলে বিষয়টাকে জটিল করতেছি না, আমি একদম সাধারণ ভাষায় বোঝানোর চেষ্টা করব। আর এগুলো হচ্ছে এইচডিডির ভিতরে চেম্বার, এগুলোর ভিতরে আপনাদের ডাটাগুলো স্টোর হয়ে থাকে। তো এইচডিডির এটা ভিতরের অংশ এবং এটা হচ্ছে এসএসডির ভিতরের অংশ। পরের স্লাইডে যাই। এখানে আমরা দেখব যে কত ধরনের এসএসডি এবং এইচডিডি বাজারে বর্তমানে পাওয়া যায়। সো মূলত এসএসডির মধ্যে আছে এমভিএমই, M.2 এবং SATA, এই তিনটাই প্রধান। এর বাইরেও অনেক এসএসডি আপনারা পাবেন, তো ওগুলো খুব একটা ইউজ হয় না। এইচডিডির ক্ষেত্রে 3.5 এবং 2.5, এই 2.5টা ল্যাপটপে ইউজ হয়, ডেস্কটপে ইউজ করা যাবে, তবে বেশিরভাগ ক্ষেত্রে ল্যাপটপে আমরা দেখে থাকি, এবং এটা হয় ডেস্কটপে ইউজ হয় 3.5, যেটা এটা বড় এইচডিডি। এরপরে আমরা চলে যাই এসএসডির আসলে স্পিডটা কিভাবে নির্ধারণ হচ্ছে এবং জেনারেশনে কিভাবে স্পিডটা বাড়তেছে। সো প্রথমে ছিল থার্ড জেনারেশন, আমি ফার্স্ট সেকেন্ড ওগুলো বাদ দিয়ে দিলাম। থার্ড জেনারেশন থেকে চলে আসতেছি। থার্ড জেনারেশনে স্পিডটা দেখতেছেন 3500, এটা 3500 এমবিপিএস। তারপরে জেনারেশন ফোর্থ, এখানে স্পিডটা বেড়ে গেছে এবং এখানে হয়ে গেছে 7500। তারপরে হয়ে গেছে একদম 14000, এটা ফিফথ জেনারেশন, এটা একদম লেটেস্ট আধুনিক এবং এটা অনেক দামিও এসএসডি। এর পরেও আরো আসতেছে বাজারে, প্রতিনিয়ত স্পিড বাড়তেছে এবং ওগুলো আপনারা অনলাইনে ঘাটাঘাটি করলে জানতে পারবেন। পরের স্লাইডে যাই। এখানে আমি দেখাচ্ছি মূলত যে স্পিডের যে আসলে মাত্রাটা কতটুকু থাকে। সো এখানে এসএসডির ক্ষেত্রে দেখেন 140 থেকে 500 এবং 600 এমবিপিএস পর্যন্ত এসএসডিতে আমরা ডাটা স্পিড পেয়ে থাকি, ডাটা ট্রান্সফার স্পিড যেটা। এবং এইচডিডির ক্ষেত্রে আমরা পাই 30 থেকে 120, 40 থেকে 60 এভারেজ, এতটুকু থাকে, যেটা অনেক কম, মানে বলা যায় এসএসডির তুলনায় এটা কিছুই না। তো বুঝতেই পারতেছেন এখানে এসএসডির স্পিডটা অনেক বেশি। আর একটা হচ্ছে ক্যাশ মেমোরি। এখন এই এসএসডির ক্যাশ মেমোরিটা আসলে কি, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ক্যাশ মেমোরি নিয়ে বিস্তারিত আলোচনা আপনারা শুধু ক্যাশ মেমোরির উপরে অনেক ভিডিও দেখে থাকবেন, পেয়ে যাবেন আপনারা ইউটিউবে। সো আমি জাস্ট প্রাথমিক একটু বুঝাই দিচ্ছি যে ক্যাশ মেমোরি এক ধরনের বিশেষ উচ্চগতি মেমোরির মেমোরি ব্যবস্থা। কাজের গতি বৃদ্ধির জন্য প্রসেসর এবং প্রধান মেমোরির মাঝে স্থাপিত অতি উচ্চ গতির ও কম ক্ষমতা সম্পন্ন মেমোরিকে ক্যাশ মেমোরি বলে।
কম্পিউটারে ডেটা স্থানান্তরের গতি বৃদ্ধি তথা মাইক্রোপ্রসেসরের প্রক্রিয়াকরণের গতি বৃদ্ধির জন্য ক্যাশ মেমরি ব্যবহৃত হয়। তো এত অফিসিয়াল কথাবার্তা আপনাদের বোঝার দরকার নেই, আমি একদম বাংলা স্টাইলে বোঝাই দিচ্ছি। সেটা হচ্ছে ক্যাশ মেমরি আপনার এসএসডিতে আপনার এসএসডির ডাটা স্পিডটা কত গতির হবে সেটা ক্যাশ মেমরির উপরে ডিপেন্ড করে। ক্যাশ মেমরি যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ডাটা স্পিডটা অবশ্যই বাড়বে। এবং ক্যাশ মেমোরির ক্ষেত্রে আরো কিছু জটিল বিষয় আছে যেগুলো আপনারা আরো যারা এক্সপার্ট যারা ভিডিও বানায় তাদের ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন বিস্তারিত। যেমন আমি একটা চ্যানেল সাজেস্ট করতে পারি, পিসি বিল্ডার বাংলাদেশ, ওরা অনেক পপুলার এবং এক্সপার্ট, তাদের ভিডিও আমি নিজেও দেখে থাকি। তো এখানে একটা বিষয় বলে রাখি যে ক্যাশ মেমোরি হচ্ছে যে 1000 জিবির ক্যাশ মেমোরি 200 জিবি। তো আপনি যদি 200 জিবি পর্যন্ত আপনার ডাটা স্টোর করে ফেলেন সেক্ষেত্রে 200 জিবির নিচে যদি আপনার ডাটা স্টোর করা থাকে সেক্ষেত্রে আপনি 500 MBPS পর্যন্ত ওই এসডি কার্ডে ডাটা ট্রান্সফারের স্পিডটা পাবেন। কিন্তু যখনই আপনি 200 জিবি ক্যাশ মেমোরির উপরে 200 জিবির উপরে ডাটা স্টোর করে ফেলবেন সেক্ষেত্রে আপনার স্পিড কমতে শুরু করবে। সো জাস্ট এইটুকু বুঝে রাখেন। আরো বিস্তারিত বোঝার জন্য আপনাদের অন্য ভিডিও দেখতে হবে বা আরো আমাকে ভিডিও বানাইতে হবে আলাদাভাবে। আজকে ওইদিকে না যাই এবং এখানে আসি সাইজ। এসএসডি সাইজ কত রকমের হয় দেখেন, এগুলো বাজারে প্রচলিত সাইজের বাইরেও আরো সাইজ থাকতে পারে, তবে সবচেয়ে পপুলার সাইজ হচ্ছে 2211 এই 2211 এই সাইজটা হচ্ছে সবচেয়ে পপুলার এবং এগুলো সাইজও ইউজ হয়ে থাকে বিভিন্ন ল্যাপটপে, বিভিন্ন স্টোরেজ ডিভাইস যেগুলো ইউজ হয়ে থাকে। এই সাইজটা বেশি পপুলার কারণ এটা এখন বর্তমানে বেশি আপনারা দেখে থাকবেন এবং এটা রিপ্লেসেবল, এটা যখন তখন আপনারা রিপ্লেস করতে পারবেন, এজন্য এটা বেশিরভাগই ল্যাপটপে বর্তমানে ইউজ হচ্ছে। এগুলো ইউজ হয় তবে এগুলো ইউজ দিন দিন কমে যাচ্ছে। সো এই ছিল সাইজের বিষয়টা। এখন আসি একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আসলে লাইফ টাইম কোনটা বেশি দীর্ঘস্থায়ী আপনাকে ডাটা ব্যাকআপ দিবে বা সুরক্ষিত। এটা দেখেন কোনোটাই গ্যারান্টি দিয়ে বলা যাবে না। সো এটা একটা আনুমানিক গ্রাফ চিত্র আমি ওই গুগল থেকে ডাউনলোড করে রাখছি। সো এটাই যে অ্যাপ্রোপ্রিয়েট এটাও বলতে পারতেছি না, আপনাদেরকে জাস্ট ধারণা দিচ্ছি। গ্রাফের জটিল বিষয়ে বোঝার দরকার নেই, আমি সহজ ভাষায় বুঝাই দিচ্ছি। এখানে যেটা বোঝা যাচ্ছে যে এসএসডির লাইফ টাইম হয় আপনার 8 বছর থেকে 10 বছর পর্যন্ত। সো এটা এসডিডির লাইফ টাইম, এসডিডির লাইফ টাইম 10 থেকে 12 বছর পর্যন্ত হয়ে যায় এবং এসএসডির ক্ষেত্রে লাইফ টাইমটা একটু কম হয়। এটা আপনার 5 বছর, 4 বছর, 6 বছর হতে পারে। এটা অবশ্যই ইউজের উপরে ডিপেন্ড করে। এখন এটা নির্দিষ্টভাবে বলা যাবে না যে আপনার এসএসডিটা ততদিনই আপনাকে ডাটা ব্যাকআপ দিবে বা আপনার ডাটা সুরক্ষিত করবে। এটা আপনি কিভাবে ইউজ করতেছেন, কিভাবে ব্যবহার করতেছেন এটার উপরে অনেকটা নির্ভর করে। তবে স্বাভাবিকভাবে আমরা যেটা দেখতে পাই যে এসডিডির লাইফ টাইম সবসময় বেশি হয়ে থাকে। এখন আসি ডিউরেবিলিটি, কোনটার আপনার স্থায়িত্ব বেশি বা শক্তি বেশি বা কোনটা আপনার শারীরিকভাবে শক্তিশালী এবং যে স্থায়িত্ব বেশি। এসডিডি আপনার ভেঙে যাইতে পারে, হাত থেকে পড়লে হালকা আঘাতে ফেটে যাইতে পারে, এটা অতিরিক্ত যেমন বার্ন হয়ে অতিরিক্ত হিট হয়ে পুড়ে যাইতে পারে। যেমন এখানে বলা হয়েছে যে 55 থেকে 60 এর উপরে যদি এটা টেম্পারেচার যায় 55 থেকে 60 ডিগ্রি সেলসিয়াসের উপরে গেলেই এটা বার্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এসএসডির ক্ষেত্রে আপনি দেখেন 70 থেকে 80 ডিগ্রি পর্যন্ত গেলেও এটা বার্ন না হওয়ারই সম্ভাবনা থাকে এবং বার্ন হয় না স্বাভাবিকভাবে, এবং হাত থেকে পড়ে গেলে এরকম ভেঙে গুঁড়ো হয়ে যাওয়ারও সম্ভাবনা নাই। তো এখানে ডিউরেবিলিটির ক্ষেত্রে অবশ্যই এসএসডি অনেক আগে আছে। এর পরের স্লাইডে যাই। এখন হচ্ছে আপনাদের জন্য একটি গুড নিউজ, এটা হচ্ছে চায়নারা একটা এসডিডি ডিস্ক আবিষ্কার করছে, ডাটা স্টোরেজ ডিস্ক। সেটা হচ্ছে যে চাইনিজ রিসার্চার্স ক্রিয়েটেড এ ডিভিডি সাইজ ডিস্ক উইথ ক্যাপাবিলিটি আপ টু 1.6 পেটাবাইটস। সো 1.6 পেটাবাইট স্টোরেজের একটা নতুন ডিস্ক বাজারে আনার চেষ্টা করতেছে চাইনিজরা। এখন চাইনিজ আবিষ্কার শুনে অনেকে বলবেন ভাই চায়নাদের আবিষ্কার, ভাই চায়নারা যেটা সিরিয়াসলি বানায় ওটা জিনিস ভালোই হয়, আমরা সবাই চায়নারই জিনিস ইউজ করি, তো এটা নিয়ে আপসেট হওয়ার কিছু নেই। যদি এত হাই স্টোরেজের ডিভাইস বাজারে আসে সেটা অবশ্যই ভালো খবর, এবং এটা যদি দামটা হাতের নাগালে থাকে তাহলে তো কথাই নেই, আমিও নিব।
তো এটা বিশাল ব্যাপার। আর 1.6 পেটাবাইট, এটা ভাই অনেক বেশি স্টোর। যদি এটা নিয়ে আমি জানতে চাই 1.6 পেটাবাইট, এটা ইনফরমেশনটা আমি যে দেখেন ইনফরমেশনটা ভুয়া না, এটা গুগল থেকে নেওয়া। এবং এই হচ্ছে আরো ইনফরমেশন আমি এখানে সার্চ করছি। সো 1.6 পেটাবাইট যেটা স্টোরেজের কাউন্টিং একক, সেটা যদি আমি জিবিতে কনভার্ট করি তাহলে হচ্ছে একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ, নিযুত, মানে 16 লক্ষ জিবি 1.6 পেটাবাইট। সো এত জিবি স্টোরেজ একটা সাধারণ ইউজারের প্রয়োজন নেই, ছোটখাটো একটা ডাটা সেন্টার তার জন্য এটা বিশাল ব্যাপার যদি এটা অ্যাভেলেবেল হয়। এবং অন্যান্য, যেহেতু চায়নারা এটা নিয়ে ভাবতেছে বা বানাচ্ছে, অন্যান্য কোম্পানিরাও বসে থাকবে না। তো এটা অবশ্যই একটা টেক দুনিয়ার একটা ভালো গুড নিউজ বলা যায়। তো বন্ধুরা, আমি চেষ্টা করছি আপনাদেরকে এসএসডি বিষয়ে বোঝানোর, এবং যতটুকু পারছি সাধারণভাবে আপনাদের সামনে এই বিষয়গুলো উপস্থাপন করছি। এর বাইরেও এসএসডি সম্পর্কে বিস্তারিত নলেজ আছে, আপনারা গুগল করতে পারেন, অন্যান্য ভিডিও ইউটিউবে দেখতে পারেন, আপনারা চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন, সেখানে বাংলায় প্রশ্ন করলে বাংলায় অ্যান্সার দেবে। এখন অনেকে বলবেন ভাই তো অফিসিয়াল কথাবার্তা বুঝি না, বাংলা বলেন, আমি একটা পিসি বানাবো, আমি কি নিবো? ঠিক আছে ভাই, তো আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমি জাস্ট মজা করে বলতেছি। তো তাদের জন্য বলবো রে ভাই, আপনি এসএসডি তে শিফট হয়ে যান। ঠিক আছে, এসএসডি চালানোর মজাই আলাদা, যারা চালায় তারাই জানে। তো এসডিডি আপনি রাখতে পারেন এক্সট্রা আপনার স্টোরেজ হিসাবে, আমিও ব্যবহার করি, সেটাও আপনি ভালো মানের ভালো কোম্পানির নেবেন। বাট একটা এসএসডি আপনি অবশ্যই আপনার উইন্ডোজটা ইনস্টলের জন্য বা আপনার সি ড্রাইভ ইউজের জন্য আপনি অবশ্যই রাখবেন, তাতে আপনার কম্পিউটারটা আরো ফাস্ট চলবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আজকের টপিকস। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। আরও কোন বিষয়ে আপনারা জানতে চান এবং আমার এই ইনফরমেশনে ভুল থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আমাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। তো আমার জন্য দোয়া করবেন, আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং আমার সাথে থাকবেন। আবার একটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।